তো আমি বাপ্পি ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি তো সময় পাই না, যেহেতু ঘরে আছি তাই ভাবছি একটা লং ভিডিও করে, মানে ঘরের কাজকর্ম এইগুলা এই বিষয় নিয়ে আর কি, কি করছি কি না। তো বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখো, কিন্তু তোমরা লং ভিডিও তো আজকাল কেউ বেশি দেখে না জানি, তাছাড়া তো মধ্যে মধ্যে তো দেখতে হয়, তাই না বলো? যেহেতু ফেসবুক বলে যে সাজেস্ট করেছে লং ভিডিও ডালার জন্য, তাইলে তো দেখতেই হবে সবাইকে। তোমার ভিডিও আমি দেখবো, আমার ভিডিও তুমি দেখবে, এরকম সবাই পাশে থাকতে তো হবে বলো। তো বন্ধুরা সকালে রান্না টান্না শেষ, অনেক গরম পড়েছে, তো দুপুরের জন্য একসঙ্গে রান্না করে নিয়েছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে এবার সবজিগুলো আলাদা করে এখানে রেখেছি। তো আজকে কি রান্না করেছি তবে শিম দিয়ে আলু আর মাছের মাথা দিয়ে করেছি, আর শস্য বাটা দিয়ে আর মাছ দিয়ে চরচড়া করেছি। তোমরা বলতে পারো যে সবজির কালার গুঁড়া এইরকম কেন? তো আমি ঘরে আছি, ভাবলাম যে আজকে বাজারের মশলা গুঁড়া পাউডার দিয়ে রান্না করবো না, আজকে ঘরে রেডি করেছি কাঁচামরিচ, সবগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করেছি আজকে। তো দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, শরীরের পক্ষেই অনেক ভালো, তাই না বলো? তো ভাবলাম ঘরে আছি তো একটু মেহনত করে একটু কাঁচা মরিচ বেটে ঘরে মশলা রেডি করে রান্না করি। তো রান্না করে আলাদা করে রেখে দিয়েছি এখানে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এত গরম পড়েছে খারাপ হয়ে যাবে, খাওয়ার সময় গরম করে নেব। তো কারণ যেহেতু বেশি মানুষ ঘরে নেই, বেশি মানুষ যদি ঘরে থাকো তাহলে বারবার রান্না করবো, 2 জন মানুষ কি রান্না করবো বলো? তো সকালে রান্না করে খাওয়া দাওয়া শেষ, এইবার এইগুলো রেখে দিয়েছি দুপুরের জন্য। আর কি গরম পড়েছে, খাওয়ারও ইচ্ছে হয় না কখনো কখনো। তো আর রাত্রে রান্না করবো। তো তোমরাও যারা আমার মতো সিম্পল আছো, একবারই রান্না করো সকালে 2 বেলার জন্য, রাত্রে রান্না করো, কারণ এই গরমে কয়বার রান্না করবো? তাছাড়া ঘরে তো আরো কাজ আছে, তাই না বলে? সমস্ত দিন যদি 2 জন মানুষ আর রান্না টানা নিয়ে সমস্ত দিন চলে যায় তাইলে তো আর হবে না। আর আমি তো এখন ছুটি নিয়েছি, কারণ বাচ্চার স্কুল বন্ধ, ঘরে আছে, বাড়িতেও যায়নি, কোনো দিকে যায়নি। তো ভাবলাম যে বাচ্চা একা একা ঘরে থাকবে, তো আমি ছুটি নিয়ে নিই। তো আমি ছুটি নিয়ে নিলাম, ছুটি নিয়ে অসুস্থ পড়ে গেছি, তোমরা তো সেটা জানো। তো এখন শরীর সুস্থ হয়েছে। তা আর কি গরম পড়েছে, বাইরে কোথায় যাবে, ডরও লাগে, ভয় লাগে যে কোথায় যাবো গরমের মাঝে, পরে না আবার অসুস্থ হয়ে পড়ে, কারণ ছুটি শেষ হয়ে গেলে তো ডিউটিতে জয়েন করতে হবে, বাচ্চাও স্কুলে যেতে হবে। তো কালকে দেখি কোথায় ঘুরতে যাই, যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই লং ভিডিও শেয়ার করবো, কারণ এখন লং ভিডিও বানানো ফেসবুকে যখন বলেছে লং ভিডিও বানার সপ্তাহে 2টা করে লং ভিডিও আপলোড করা, কিন্তু আমি তো ডিউটিতে যাই, টাইম পাই না। এখন যেহেতু ঘরে আছি তো লং ভিডিও বানাচ্ছি একটা, তো ভাবছি 2-4 দিন ঘরে থাকবো, লং ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা বাড়িতে যাইনি, অনেকদিন হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে বাড়িতে যাইনি। তো এইবার ভাবছি পূজাতে যাবো, এখন থেকে প্ল্যান করছি, আগে থেকে তো প্ল্যান করতে যাই না বলো, এতদিন পর বাড়িতে যাবো, কি খুশি। কারণ এপ্রিলে যাওয়ার কথা ছিল, যাইনি, অনেক গরম পড়েছে, তাছাড়া স্কুল খুলে যাবে, অ্যাডমিশন নিতে হবে, তাই যাইনি। তো পূজাতে যাবো, দুর্গাপূজার সময়। আর তাছাড়া দুর্গাপূজার সময় একটা ফেস্টিভ্যালে বাড়িতে গেলে অনেকদিন পরে যাবো, একটা ফেস্টিভ্যাল যদি থাকে তা মনটাও ভালো, অনেক ভালো লাগে, তাই না? আর মাঝে মাঝে ওদিকে ঘুরতে যেতে হয়, তাহলে ফ্রেশ হয়, মন ফ্রেশ হয়, নাহলে তো সমস্ত দিন কাজকর্ম করে, বাইরে কাজকর্ম, একটু মাঝে বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত, তাই না? আমি ঠিক করলাম, বললাম ড্রাইভার বাসনগুলো ধরে নেই, তারপরে বাচ্চাকে স্নান করাবো, তারপরে একটু শুয়ে পড়বো। মা ছেলে কি করবো আর বলো, রেস্ট করার জন্য তো ছুটি নিয়েছি, তো রেস্ট করে নেই, তাই না বলো? কালকে যদি আবার ঘুরতে যাই তাহলে তো রেস্ট পাবো না। তো কালকে নিশ্চয়ই যাবো ঘুরতে দেখে, বৃষ্টি, এখন তো বৃষ্টি চলে আসে গো বিকালবেলা, জানি না তোমাদের ওদিকে বৃষ্টি দেয় কিনা, আমাদের ওদিকে ডেইলি বিকালবেলা একটু না একটু বৃষ্টি চলে আসে, আর দিনের বেলা অনেক গরম থাকে বাবা। একদিকে ভালো, বিকালবেলা একটু ঠান্ডা হবে, তাই না বলো? তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সমস্ত পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল তোমাদের কাছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইবারের মতন টাটা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা, বাই।